তৎপরতা, জঙ্গি বিরোধী তৎপরতা নিয়ে কোনো প্রশ্ন না করে, কোনো কথা না বলে, এই জন্য সরকার পক্ষ থেকে খুব এগ্রেসিভ কিছু ক্যাম্পেইন চালায়। কিছু বললেই বলবো এরা জঙ্গি সহযোগী, মানে কোনো প্রশ্নও করা যাবে না। তো আমি নিজে বিশ্বাস করি, যদি কেউ আপনাকে প্রশ্ন করতে না দেয় তাহলে সে হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি অথবা ফ্যাসিস্ট। যদি আপনাকে কেউ কোনো প্রশ্ন করতে না দেয়, কোনো সরকার, আইদার সে ফ্যাসিস্ট অথবা সে নিজেই জঙ্গি। কাজে আমাদেরকে প্রশ্ন করতে দিতে হবে, কারণ এই জিনিসগুলো তো সমস্ত জায়গায় আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে পারছেন না। আমি না চাইলেও দেখছি প্রতিদিন, আমি কোনো রকম আগ্রহ না থাকলেও দেখতে হচ্ছে আমাকে যে ওদের ট্রেনিং, পশ্চিমবঙ্গে উনি বর্ধমানে কথা বলেছেন, বর্ধমানে কিছু গ্রেফতারও হয়েছিল। তারপরে যে অস্ত্র ব্যবহৃত হয় সেটা হচ্ছে ভারতীয়, এবং প্রধানমন্ত্রী সফরের আগে আগে হঠাৎ করে অনেকগুলা জঙ্গি আস্তানা আবিষ্কৃত হলো। উনি সফরে গেল, হঠাৎ করে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। এগুলি খুব বিশ্বাসযোগ্য না, এই জিনিসগুলো বিশ্বাসযোগ্য না। হয়তো এগুলি জেনুইনলি ঘটছে, বাট কিন্তু বিশ্বাসযোগ্য না। এখানে মানুষের সন্দেহ করা, প্রশ্ন করার প্রচুর অবকাশ থাকছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, হোলি আর্টিজানের ঘটনার পর আমাদের এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশে জঙ্গিরা রয়েছে, এবং আমি এটা বিশ্বাস করি জঙ্গিবাদ কখনোই কোনো সেন্সেই, কোনোভাবেই বাংলাদেশের কোনো মানুষের জন্য কল্যাণকর কিছু বয়ে আনতে পারে না। কিন্তু এই জঙ্গিদের দমনের ব্যাপারে সরকারের কিছু তৎপরতা আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই জঙ্গিদেরকে সমূলে উৎপাটন করার ব্যাপারে বাংলাদেশ সরকার, ভারত সরকার যুক্তভাবে বা ইন্ডিভিজুয়ালি যথেষ্ট আন্তরিক কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশের সমূলে উৎপাটন কি সম্ভব? সমূলে উৎপাটন সম্ভব, কারণ কি আপনি দেখেন বাংলাদেশে আমি আপনাকে এক্সাম্পল দিই। আদর্শিক লড়াইটা আদর্শিকভাবে করতে হবে, এবং আদর্শিকভাবে করার সময় আমি আপনাকে বলি, আমি কেন আপনাকে বলা সমূলে উৎপাদন বলতে কিন্তু আমি চিরস্থায়ীভাবে দমন করা এটা বুঝাই নাই। কারণ আপনি যদি বিএনপি আমলে দেখেন, বিএনপি আমলেও একবার জঙ্গিবাদকে আশকারা দেওয়া হয়েছিল, বাংলা ভাই শাহেদ আব্দুর রহমানের উত্থান ঘটেছিল। তখন যখন বিএনপি অভিযানটা চালায় এবং তাদেরকে বিচার করে, বিএনপি আমলেই জঙ্গিদের বিচার করার আইনটা হয়েছিল, সন্ত্রাস বিরোধী যে আইনটা বিএনপি আমলে 2006 সনে হয়েছিল। তারপর কিন্তু আমরা অনেকদিন জঙ্গিবাদ দেখি নাই, ওখানে রিসার্ফেস করেছে পরে, প্রায় মানে মাঝখানে 4-5 বছরের গ্যাপ আছে। কিন্তু এখানে তো রিসার্ফেস করতে মাত্র 4-5 সপ্তাহ লাগছে না, এটা কথা বলতে চাচ্ছি যে স্বল্প মেয়াদে হলেও দমন করার জন্য। আমার কাছে মনে হয় কি, আপনি যদি জঙ্গিবাদের বেনিফিশিয়ারি দেখেন, বাংলাদেশে যদি লিমিটেড মাত্রায় অব্যাহতভাবে জঙ্গিবাদ থাকে, তাহলে এটা বর্তমান সরকারের জন্য খুবই পক্ষে যায়, বেনিফিশিয়ারি হয়। এই ধরনের একটা কথা বাজারে আছে, কিভাবে বেনিফিশিয়ারি হয়? কারণ সরকার কিন্তু ধরেন ইন্টারন্যাশনালি এটা সেল করতে পারে, দেশের একটা জনগোষ্ঠীর একটা মানুষের কাছে সেল করতে পারে যে বাংলাদেশে জঙ্গিরা আছে, এবং জঙ্গিরা আমরা থাকলেই কেবল জঙ্গিরা দমন করতে পারবো। বিএনপি আসলে জঙ্গিবাদের একদম মহোৎসব দেশের মধ্যে প্রবাহিত হয়ে যাবে, যেহেতু মিডিয়া কন্ট্রোল আছে, সেটা বলা সম্ভব। এবং বাংলাদেশে যদি লিমিটেড মাত্রায় জঙ্গিবাদ থাকে, তাহলে ভারতের মতো একটা রাষ্ট্রের পক্ষেও যে প্রতিরক্ষা সহযোগিতা দরকার, নিরাপত্তা সহযোগিতা দরকার, তথ্য দরকার, এটা বলে বাংলাদেশের উপর আরো অনেক বেশি মানে এক ধরনের কর্তৃত্বমূলক সম্পর্ক রাখা সম্ভব। এই ধরনের একটা বিশ্বাস বাংলাদেশে কিছু কিছু মানুষের মনে, কিছু কিছু মহলের মনে আছে। এবং আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন, জঙ্গিবাদের বেনিফিশিয়ারি তত্ত্ব, যেটা কি বেনিফিশিয়ারি তত্ত্বের মধ্যে আমি বিশ্বাস করি জঙ্গিবাদের বেনিফিশিয়ারি, লিমিটেড মাত্রায় জঙ্গিবাদের বেনিফিশিয়ারি বিএনপি হতে পারে না। লিমিটেড মাত্রায় জঙ্গিবাদের বেনিফিশিয়ারি বিএনপি হতে পারে না, কারণ জঙ্গিবাদরা তারা যেই আদর্শে বিশ্বাস করে, তারা কি কোনো ভাগ দিন যদি আল্লাহ না করুক বিজয়ী হয়, তারা কি বিএনপিকে ক্ষমতা বসাবে? তারা বিএনপিকেও মারবে, কারণ বিএনপি আমলে তারা সুইসাইড বোমার হয় নাই।